আমরা কি কখনো সেই দিনের কথা কল্পনা করেছি যেদিন প্রত্যেক মানুষকে কিয়ামতের কঠিন সব ধাপ অতিক্রম করতে হবে? সেই দিন যেদিন মানুষের হৃদয় কাঁপতে থাকবে, চোখগুলো ভয়ে স্থির হয়ে যাবে। সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন আমাদের সামনে উপস্থিত হবে পুলসিরাত, যা তলোয়ারের ধার থেকেও বেশি ধারালো আর চুলের থেকেও বেশি সূক্ষ্ম। আমরা কি জানি সেই পুলসিরাত দিয়ে সবার আগে কে অতিক্রম করবেন? কারা হবেন তারা যারা নিজেদের উম্মতের জন্য পথ সহজ করে দেবেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার উম্মতের জন্য শাফাআত করতে করতে পুলসিরাত অতিক্রম করবেন? এটি এমন এক ধাপ যা প্রত্যেক মানুষকেই অতিক্রম করতে হবে, যেখানে কেবল ঈমান, আমল এবং আল্লাহ তাআলার রহমতই হবে মুক্তির একমাত্র উপায়। হে দর্শকবৃন্দ, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষ তাদের কবর থেকে বেরিয়ে নিজেদের রবের দিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, হায় আফসোস, আমাদের কবর থেকে কে আমাদের উঠিয়ে দিল? কিয়ামতের দিন একজন বাবা তার ছেলেকে ছেড়ে দেবে আর নিজের মুক্তির চিন্তায় ব্যস্ত থাকবে। একজন স্ত্রী তার স্বামী থেকে দূরে সরে যাবে আর নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। একজন ভাই তার বোনকে চিনতে অস্বীকার করবে, কারণ সেদিন প্রত্যেকেই থাকবে শুধু নিজের চিন্তায়। চারদিকে থাকবে নাফসি নাফসি, আমার আমি, এই অবস্থা। মানুষ নিজেদের ঘামে ডুবে যাবে। কেউ থাকবে টাকনু পর্যন্ত ঘামে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আর কেউ বা গলা পর্যন্ত ঘামে ডুবে থাকবে। সবকিছুই হবে মানুষের আমলের অনুপাতে। সূর্য মানুষের মাথার একেবারে কাছে চলে আসবে। তার প্রচণ্ড উত্তাপে মানুষের অবস্থা হবে ভয়াবহ। কিন্তু সেই ভয়ঙ্কর ময়দানেই এক মহান সত্তা সবাইকে লক্ষ্য করে আহ্বান জানাবেন। তিনি আমাদের দুই জাহানের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পবিত্র জবান থেকে উচ্চারিত হবে এই কথা, হে আমার রব, আমার উম্মতকে ক্ষমা করে দিন, আমার উম্মতের গুনাহ মাফ করে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আর তারপর শুরু হবে হিসাব নিকাশ। সেদিন কোনো জুলুম হবে না, প্রত্যেক মানুষকে তার আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সবার আগে যে প্রশ্নটি করা হবে তা হবে নামাজ সম্পর্কে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ সঠিক হয় তবে বাকি সব আমলও সঠিক বলে গণ্য হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে বাকি আমলও নষ্ট হয়ে যাবে। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, এবং এটাই সেই আমল যা সর্বপ্রথম যাচাই করা হবে। এরপর আরও 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে, যার জবাব প্রত্যেক মানুষকে দিতে হবে। প্রথম প্রশ্ন, তুমি তোমার জীবন কোথায় ব্যয় করেছ? আল্লাহর আনুগত্যে নাকি অবাধ্যতায়? দ্বিতীয় প্রশ্ন, তুমি তোমার যৌবন কোথায় ব্যয় করেছ? যৌবন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়, আর এই সময়ে করা আমলের বিশেষ হিসাব নেওয়া হবে। তৃতীয় ও চতুর্থ প্রশ্ন, তুমি তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছ এবং কোথায় তা ব্যয় করেছ? হালাল পথে উপার্জন করে নেক কাজে ব্যয় করেছ, নাকি হারাম পথে উপার্জন করে গুনাহে খরচ করেছ? পঞ্চম প্রশ্ন, তুমি তোমার অর্জিত জ্ঞানের উপর কতটা আমল করেছ? কারণ আমল ছাড়া জ্ঞান কোনো উপকারে আসে না, এবং আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জ্ঞানের বিষয়ে প্রশ্ন করবেন। এরপর আমলগুলো ওজন করা হবে মিজানের পাল্লায়। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমরা ন্যায়ের পাল্লা স্থাপন করব। যার পাল্লা ভারী হবে সে হবে জান্নাতের অধিকারী এবং সফল, আর যার পাল্লা হালকা হবে তার পরিণতি হবে জাহান্নাম, যা অত্যন্ত ভয়াবহ আবাসস্থল। এরপর আসবে পুলসিরাতের ধাপ, যা হবে সবচেয়ে ভয়ঙ্কর ও কঠিন ধাপ। প্রশ্ন হলো, পুলসিরাত কি? এটি কোথায় অবস্থিত? কে বিদ্যুতের গতিতে পার হবে আর কে এতে পরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোন সৌভাগ্যবানদের জন্য সুপারিশ করবেন? আজকের আলোচনায় আমরা এসব প্রশ্নেরই উত্তর জানব এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে বুঝে নেব। তাই এই আলোচনা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি। পুলসিরাতের আগেও আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, যাকে বলা হয় হাউজে কাউসার। এই হাউজ আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, আর এটি বিশেষভাবে তার উম্মতের জন্য নির্ধারিত। এই হাউজ কিয়ামতের ময়দানে অবস্থিত হবে। যখন হিসাব নিকাশ সম্পূর্ণ হয়ে যাবে এবং মানুষ ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়বে, তখন প্রচণ্ড গরম ও তৃষ্ণায় তাদের অবস্থা হবে শোচনীয়। সূর্যের তাপে মানুষ হবে অস্থির, পানির জন্য হাহাকার করবে চারদিক। ঠিক সেই সময়েই তারা দেখতে পাবে হযরত মুহাম্মদের হাউজে কাউসার, যা হবে অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দাঁড়িয়ে থাকবেন এবং নিজের মুবারক হাতে নিজের উম্মতকে পানি পান করাবেন। কি বিরাট সৌভাগ্য আমাদের! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মতকে পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, নিশ্চয়ই হাউজের পানি দুধের থেকেও বেশি সাদা, এর শুভ্রতা চোখ ধাঁজানো। এটি মধুর থেকেও বেশি মিষ্টি, এর মিষ্টতা অতুলনীয়। এটি বরফের থেকেও বেশি ঠান্ডা, এর শীতলতা হৃদয়ে প্রশান্তি এনে দেয়। এর সুগন্ধ মেশকের থেকে উত্তম, এর ঘ্রাণ চারদিকে ছড়িয়ে থাকবে। হাউজের পাশে রাখা পেয়ালার সংখ্যা আকাশের তারার সংখ্যার থেকেও বেশি হবে, যাতে প্রত্যেক মুমিন পান করার সুযোগ পায়।
যে ব্যক্তি একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, চিরকালের জন্য পরিতৃপ্ত হয়ে যাবে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য এক বিশেষ রহমত। এই পানি পানকারী ব্যক্তি জান্নাতেও আর কখনো তৃষ্ণা অনুভব করবে না। বর্ণনায় আসে, নেক ও মুত্তাকি বান্দারা পুলসিরাত পার হওয়ার আগেই হাউজে কাউসার থেকে পান করবেন, যাতে তারা সতেজ হয়ে পুলসিরাত অতিক্রম করতে পারেন। আর কিছু লোককে তাদের গুনাহের কারণে পুলসিরাত পার হওয়ার পর হাউজে কাউসার থেকে পান করানো হবে। এর কারণ হলো তারা প্রথমে পুলসিরাত পার হয়ে গুনাহ থেকে পবিত্র হবে, তারপর হাউজে কাউসারের পানি পান করবে। কারণ হাউজে কাউসারের পানি শুধু পবিত্র লোকদের জন্য, এবং এই পানি পান করতে হলে গুনাহ থেকে মুক্ত হওয়া জরুরি। হাউজে কাউসারের পর আসে সবচেয়ে কঠিন ও ভয়ঙ্কর ধাপ, পুলসিরাত। পুলসিরাত এমন একটি সেতু যা প্রত্যেক মানুষের জন্য জান্নাতে প্রবেশ করতে হলে পার হওয়া আবশ্যক। এই সেতু পার না করে কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই পুলসিরাত জাহান্নামের ঠিক উপরে স্থাপিত থাকবে, আর এর নিচে জাহান্নামের ভয়ঙ্কর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই সেতু হবে চুলের থেকেও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের ধার থেকেও বেশি ধারালো। এর উপর দিয়ে চলা হবে অত্যন্ত কঠিন, এবং কেবল আল্লাহ তাআলার সাহায্যেই কেউ এই সেতু পার হতে পারবে। হযরত আবু সাঈদ খুদরি রাহ থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুলসিরাত কেমন হবে আমাদেরকে সে সম্পর্কে জানিয়ে দিন, যাতে আমরা তার জন্য প্রস্তুতি নিতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি হবে পা পিছলে যাওয়ার জায়গা, যেখানে পা স্থির রাখা কঠিন হবে। সেখানে থাকবে কাঁটা ও হুকের মতো জিনিস, যা চলার সময় মানুষকে আঁকড়ে ধরবে। যেমন নাজদের অঞ্চলে এক ধরনের কাঁটা পাওয়া যায়, যাকে সাদান বলা হয়, যার ডগা বাঁকা হয় এবং যা কাছে গেলেই ধরে ফেলে। ঠিক তেমনি পুলসিরাতে কাঁটা থাকবে, যা গুনাহগারদের আঁকড়ে ধরবে। মুমিনরা এই সেতু পার করবে ঠিকই, কিন্তু সবার গতি একরকম হবে না। প্রত্যেকের গতি হবে তার ঈমান ও আমলের ওপর নির্ভরশীল। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না কবে সেতু পার হয়ে গেছে। কেউ বিদ্যুতের গতিতে পার হবে আর মুহূর্তের মধ্যেই জান্নাতে পৌঁছে যাবে। কেউ পাখির মতো উড়ে পার হবে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে যাবে, আর কেউ উটের মতো ধীরে ধীরে পার হবে। এই গতি পার্থক্যের একমাত্র কারণ হবে মানুষের আমল। যার আমল যত ভালো হবে তার গতি তত দ্রুত হবে। কিছু মানুষ আল্লাহ তাআলার ফজলে সহজেই পার হয়ে যাবে, তাদের কোনো কষ্টই হবে না। কিছু মানুষ আঘাতপ্রাপ্ত হবে, কষ্টে কষ্টে এগোবে, কিন্তু শেষ পর্যন্ত পার হয়ে যাবে। আর কিছু দুর্ভাগা মানুষ আঘাত পেয়ে ভারসাম্য হারাবে এবং জাহান্নামে পতিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পরিণতি থেকে রক্ষা করুন। একবার হযরত সাইয়েদনা কাব আল আহবার রাহিম কুরআনের একটি আয়াতের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। এরপর তিনি বললেন, হে লোকেরা, তোমরা কি জানো জাহান্নামের উপর দিয়ে মানুষের পার হওয়া কেমন হবে, সে দৃশ্য কেমন হবে? তারপর তিনি নিজেই বলতে লাগলেন, জাহান্নাম মানুষের সামনে এমনভাবে প্রকাশ পাবে যেন উপরে জমাট বাঁধা চর্বির একটি স্তর রয়েছে, যা বাইরে থেকে শক্ত ও স্থির মনে হয়, কিন্তু ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নাম মানুষকে আঁকড়ে নেবে আর আমার সঙ্গীদের অর্থাৎ জান্নাতীদের ছেড়ে দেবে। যারা জাহান্নামে যাওয়ার জন্য নির্ধারিত তারা তাতে পড়তেই থাকবে, আর জাহান্নাম তাদের এমনভাবে চিনে নেবে যেমন একজন বাবা তার ছেলেকে চিনে নেয়। এখানে কোনো ভুল হবে না, প্রত্যেক ব্যক্তিকে তার নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হবে। মুমিন ও সত্যবাদীরা এই সেতু এত সহজে পার হয়ে যাবে যে তাদের কাপড়ে পর্যন্ত দাগ লাগবে না। তারা সম্পূর্ণ নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, পুলসিরাত সবার জন্য চুলের থেকেও সূক্ষ্ম হবে না। যাদের জন্য আল্লাহ তাআলা চাইবেন তাদের জন্য এই সেতু হবে খোলা ও প্রশস্ত উপত্যকার মতো, যার ওপর দিয়ে চলা হবে সহজ। হযরত সাইয়্যিদুনা সাঈদ ইবনে আবি হিলাল রাহিমাহুল্লাহ বলেন, আমার কাছে এমন একটি বর্ণনা পৌঁছেছে যে কিয়ামতের দিন কিছু গুনাহগার মানুষের জন্য পুলসিরাত হবে চুলের থেকেও বেশি সূক্ষ্ম, এবং তাদের জন্য তা পার হওয়া হবে অত্যন্ত কঠিন। অন্যদিকে কিছু নেককার মানুষের জন্য এই পুলসিরাত হবে একটি প্রশস্ত উপত্যকার মতো, যার উপর দিয়ে তারা অনায়াসে হেঁটে যাবে। এ সবই হবে আল্লাহ তাআলার হিকমত ও ন্যায় বিচারের অনুযায়ী। সবচেয়ে আগে পুলসিরাত অতিক্রম করবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার উম্মতের জন্য পথ প্রশস্ত করবেন। এরপর অন্যান্য নবী ও রাসূলগণ আলাইহিমুসসালাম পার হবেন। তারপর উম্মতে মুহাম্মাদিয়া পার হবে। এরপর অন্যান্য উম্মত নিজ নিজ নবীর সঙ্গে পার হবে। রেওয়ায়েতে বর্ণিত আছে, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে ইরশাদ করেছিলেন, হে দাউদ, তুমি কি জানো
পুলসিরাতের ওপর দিয়ে সবচেয়ে দ্রুত পার হওয়া সৌভাগ্যবান মানুষ কারা হবে? তারপর আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, তারা হলো সেই সব মানুষ যারা দুনিয়াতে আমার ফয়সালার ওপর সন্তুষ্ট ছিল, যাদের জবান সবসময় আমার জিকিরে সিক্ত থাকত, যারা আল্লাহ রজায় রাজি থাকত এবং প্রত্যেক অবস্থায় আল্লাহর শুকুর আদায় করত, তারাই সেদিন সফল হবে। আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হলো তিনি সবসময় তার উম্মতের চিন্তায় মগ্ন থাকতেন। তিনি তার উম্মতকে সীমাহীন ভালোবাসতেন। দুনিয়ার জীবনেও তিনি তার উম্মতের জন্য অগণিত দোয়া করেছেন। রাতের পর রাত জেগে কাঁদতে কাঁদতে উম্মতের মাগফিরাত কামনা করেছেন। আর কিয়ামতের দিনও যখন সবাই শুধু নিজের চিন্তায় থাকবে, যখন চারদিকে শুধু নাফসি নাফসি ধ্বনি শোনা যাবে, তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য নয় বরং তার উম্মতের নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের পাশে দাঁড়িয়ে বলতে থাকবেন, রাব্বিস সাল্লিম, রাব্বিস সাল্লিম, হে আমার রব নিরাপত্তা দান করুন, হে আমার রব নিরাপত্তা দান করুন, আমার উম্মতকে রক্ষা করুন। ভাবুন তো সে মুহূর্ত কতটা কঠিন ও ভয়ঙ্কর হবে যখন কেউ কারো সাহায্য করতে পারবে না, প্রত্যেকেই থাকবে নিজের মুক্তির চিন্তায়। কিন্তু আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নয় বরং আমাদের তার উম্মতের নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবেন। সেই সময় ফেরেশতারাও আরজ করবেন, হে আল্লাহ নিরাপত্তার সঙ্গে পার করিয়ে দিন, এই মুমিনদের হেফাজত করুন। এটাই হলো সেই মহান মর্যাদা ও উচ্চতম মাকাম যা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তিনি পরিপূর্ণ রহমত এবং তাকে পাঠানো হয়েছে সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে। তিনি শাফিয়ে আজম অর্থাৎ সবচেয়ে বড় সুপারিশকারী। বাস্তবতা হলো যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও সুপারিশ না থাকতো তাহলে হয়তো কেউই পুলসিরাত পার হতে পারত না। আমরা সবাই তার সুপারিশের অত্যন্ত মুখাপেক্ষী। যারা নিজেদের গুনাহের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত কঠোর শাস্তি ভোগ করতে হবে। তাদের গুনাহের পূর্ণ শাস্তি তাদের দেওয়া হবে আর তারা নিজেদের কৃতকর্মের ফল ভোগ করবে। জাহান্নামের আযাব হবে অত্যন্ত ভয়ঙ্কর ও কষ্টদায়ক, কিন্তু আল্লাহ তাআলার রহমত অত্যন্ত বিস্তৃত ও মহান। আল্লাহ তাআলা হলেন আরহামুর রাহিমিন, সবচেয়ে দয়ালু। তার রহমত সব কিছুর উপর প্রাধান্য পায়। যখন সেই গুনাহগার মুমিনরা তাদের শাস্তি সম্পূর্ণ করে নেবে এবং গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা নিজের অপরিসীম রহমত দিয়ে তাদের জাহান্নাম থেকে বের করে নেবেন। এরপর আল্লাহ তাআলা তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যেখানে তারা চিরকাল থাকবে। সেখানে থাকবে চিরস্থায়ী শান্তি, আরাম ও সুখ। সেখানে থাকবে না কোনো দুঃখ, না কোনো কষ্ট, না কোনো রোগ ব্যাধি। আল্লাহ তাআলার অফুরন্ত রহমত সব সময় তাদের ওপর ছায়া হয়ে থাকবে। এটি আল্লাহ তাআলার ফজল ও করুণা যা তিনি তার বান্দাদের প্রতি প্রদর্শন করেন। হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, জান্নাতীদের মধ্যে নিম্নতম মর্যাদার ব্যক্তির অবস্থাও অত্যন্ত বিস্ময়কর। আল্লাহ তাআলা তার মুখ জাহান্নামের থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দেবেন। দূর থেকে সে দেখতে পাবে একটি অত্যন্ত সুন্দর ও ছায়া ঘেরা গাছ। সে বিস্মিত হয়ে আরজ করবে, হে আমার প্রতিপালক, আমাকে এই গাছটির কাছে পৌঁছে দিন, যাতে আমি এর ঠান্ডা ছায়ায় বিশ্রাম নিতে পারি এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি যদি তোমাকে এই নিয়ামত দিই তবে কি তুমি আবারও আর কিছু চাইবে না? সে বলবে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জত ও মহিমার কসম, এরপর আর কিছুই চাইব না, এটাই আমার জন্য যথেষ্ট। তখন আল্লাহ তাআলা নিজের করুণায় তাকে সেই গাছটির কাছে পৌঁছে দেবেন। সে বান্দা সেই গাছটির নিচে আরাম করবে এবং আনন্দ অনুভব করবে। সময় অতিবাহিত হতে থাকবে আর সে আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকবে। এরপর কিছু সময় পর সে আরেকটি গাছ দেখতে পাবে, যা আগেরটির চেয়ে আরও বেশি সবুজ, আরও বেশি ছায়া ঘেরা এবং ফলে ভরপুর। তার সৌন্দর্য দেখে সে অস্থির হয়ে উঠবে। সে আবার আরজ করবে, হে আমার দয়ালু রব, আমাকে এই গাছটির কাছেও পৌঁছে দিন, যাতে আমি এর ঘন ছায়া ও সুস্বাদু ফল উপভোগ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি কি আবারও আর কিছু চাইবে না? সে আরজ করবে, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, এটাই আমার শেষ কামনা। তখন আল্লাহ তাআলা নিজের রহমতে তাকে সেই গাছটির কাছেও পৌঁছে দেবেন। আরও কিছু সময় অতিক্রান্ত হবে আর সে বান্দা তৃপ্ত থাকবে। এরপর সে আরেকটি গাছ দেখতে পাবে, যা আগের সব গাছের চেয়েও অধিক সুন্দর। এই গাছটির পাশে পরিষ্কার ও স্বচ্ছ পানি প্রবাহিত হবে। সে আবারও আবেগে ভরে উঠে আরজ করবে, হে আমার দয়ালু রব, আমাকে এই গাছটির কাছেও পৌঁছে দিন, যাতে আমি এর ছায়া, মিষ্টি ফল এবং ঠান্ডা পানি লাভ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি কি আবারও আর কিছু চাইবে না? সে বলবে, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, এটাই আমার শেষ আবেদন। তখন আল্লাহ তাআলা তাকে সেখানেও পৌঁছে দেবেন।
সে আল্লাহ তাআলার নেয়ামতগুলো থেকে আনন্দ লাভ করতে থাকবে। হঠাৎ করে দূর থেকে তার নজরে পড়বে জান্নাতের এক মহিমান্বিত দরজা, যা নূরে ঝলমল করছে। সে সেই দরজার দিকে তাকিয়ে আরজ করবে, হে আমার রব, আমাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিন, যাতে আমি তার নিকটে বসে জান্নাতের সৌন্দর্য, এর শোভা এবং জান্নাতীদের আনন্দ দেখতে পারি। আল্লাহ তাআলা নিজের অপরিসীম দয়ায় তাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দেবেন। সে সেখানে বসে জান্নাতের দৃশ্য উপভোগ করতে থাকবে। যখন সে জান্নাতের অতুলনীয় সৌন্দর্য, অবিশ্বাস্য নেয়ামত এবং জান্নাতীদের আনন্দ দেখতে পাবে, তখন সে অজান্তেই বলে উঠবে, হে আমার দয়ালু রব, আমাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দিন, আমাকেও এসব নেয়ামতে অংশীদার করুন। তখন আল্লাহ তাআলা নিজের অফুরন্ত রহমতে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। জান্নাতে প্রবেশ করার পর তার আনন্দের আর কোনো সীমা থাকবে না। এই জন্যই আমাদের উচিত এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে ন্যাক আমল করা, পিতামাতা ও আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করা এবং আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করা, যাতে কিয়ামতের দিন আমরা সবাই একসঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারি। চলুন আজ আমরা সবাই মিলে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদের পিতামাতা এবং আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন, আমাদের কবরকে নূরে ভরিয়ে দিন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই ভিডিওটা যদি আপনার মনে ভয় আর উপলব্ধি দুটোই জাগিয়ে তোলে, তাহলে এখানেই শেষ করবেন না। লাইক দিন, এতে আপনি শুধু সমর্থনই দিচ্ছেন না, বরং সত্য ছড়ানোর স্বভাবে অংশ নিচ্ছেন। কমেন্ট করুন, একটি কথাও হতে পারে কারো হৃদয়ে হিদায়েতের শুরু। আর অবশ্যই শেয়ার করুন, কারণ একজন মানুষকে শয়তানের ধোঁকা থেকে সতর্ক করা সাধারণ কাজ নয়, এটা চলমান সওয়াব।